হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও সুপ্রভাত জানিয়ে আজকের আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন সকালবেলা চা খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ, আর আমার মুখটা দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথাটা কেমন একটা ধরে ধরে আছে। আর কাল রাতে সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, মাথা যন্ত্রণা, তারপর গায়ের টেম্পারেচারটাও ছিল। আর সকাল থেকে একদম এনার্জি নেই, কাজ করার মতো কোনো ইচ্ছেও নেই। তোমাদের দাদাভাই বললো চা খাবে, তাই চাটা করে নিয়ে এসেছি, কিন্তু চা করার সময় তখন ভিডিওও করিনি। আর এখন এসে এই যে দেখতে পাচ্ছ কোনো কথাও বলছি না, একদম চুপচাপ বসে চা খাচ্ছি। আজকে বাড়িতে আবার একটা ফ্রেন্ড আসারও কথা আছে, তো জানি না কতদূর কি করতে পারবো। আজকে আবারও একটু সকালবেলা সবজি নিলাম, এই বরবটি নিয়েছি সামান্য, শশা নিয়েছি। অনেক লোকটাকে বকে বকে 100 টাকা থেকে 80 টাকা করে শশা নিয়েছি, টমেটোও নিয়েছি 80 টাকা করে, আর একটু কুমড়ো নিলাম। কুমড়োটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। সেদিন যে কুমড়োটা শুধু ভাজা করে করে খেয়ে খেয়েই শেষ হয়েছে, এত মিষ্টি ছিল। আর একটা বাঁধাকপি নিলাম, বাঁধাকপিটা বেশ ফ্রেশ আছে। আর এই যে একটা মোচা নিলাম, মোচাটা দেখেই আমার নিতে ইচ্ছে করলো, একদম টাটকা মোচাটা। আমার খুব প্রিয় একটা জিনিস ধনে পাতা, এটা বলছিল 20 টাকা। তারপরে আমি বললাম না, দিতে হবে না, খাবোও না, নেবো না। বলছে ঠিক আছে 10 টাকা দাও, তুমি নাও অন্তত। তো এই হচ্ছে টুকটাক করে বাজার করলাম। এখন আর বাজারে সেভাবে যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না, যার কারণে তো সেই জন্য এখানে সবজি এলে একটু টুকটাক দরদাম করে নিতে হয়। এমনিতে যারা আসে প্রচুর দাম নেয়, তার মধ্যেও অল্প অল্প করে নিই। আজকে অনেক দিন হলো, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল মার্কেটে গিয়ে বাজার করা হয়নি। 1 মাস কোথায়, বেশি 1.5 মাস মতো হয়ে গেল। ওই যে তোমাদেরকে বললাম আজকে আমার একটা ফ্রেন্ড আসার কথা আছে, অনেক দিন আগে থেকেই মানে আসার কথা আছে যে আজকে আসবে। হঠাৎ করে যে বললাম কালকে রাতে শরীরটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করব, একটা মানুষকে আসতে বলেছি, সেখানে তো তাকে আমি বারণ করবো না, একটা খারাপ লাগে। তো সেই জন্য এখন চাটা খেয়ে এই যে টুকটাক সবজি বাজার করলাম, করে এখন একটু রান্নার প্রিপারেশনটা তাড়াতাড়ি শুরু করব। তার জন্য এই যে মোচা ছাড়াতে বসে গেছি। এই মোচা ছাড়ানোর কাজটা হচ্ছে না প্রচণ্ড ডিফিকাল্ট একটা কাজ। কাজের মধ্যে ঢুকে গেলে শরীরের কষ্ট একদম উধাও হয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি আছি। আরে এইদিকে বেরালাম, সকালে চা খেয়েছিলাম, তখন কোনো কথা বলিনি, কারণ আমার তো সাইডে একজন থাকে যার সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে, যার কারণে কোনো কথা বলা যায় না, ভিডিও করা যায় না, কারণ কপিরাইট চলে আসবে। কিন্তু উনি কোনো সময় মোবাইলটা বন্ধ করবেন না, এটা হচ্ছে ওনার ধর্ম। এই দেখতাম ওইটা তো নিচে আছে। তো এই যে দেখো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা করেছে, বেশ ভালো লাগছে। আর এখন একটু ভাবছি এই একটা আম পারবো। তোমাদের দাদাভাই তো পায়ের প্রবলেম আছে, গাছে উঠতে পারবো না। আমি বলছি এইদিকে যেগুলো আছে ওইগুলো একটু যদি কিছু দিয়ে লাঠি ফাটি দিয়ে পারা যায় তাহলে একটু পারলে ভালো হতো, একটু চাটনি করতাম। তো সেই জন্যই, তো দেখা যাক কি হয় না হয়। সাবধান। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হয়ে গেছে, আর লাগবে না বাবু। দারুণ সুন্দর গন্ধ আমগুলো, এই যে দেখতে পাচ্ছ, একদিকে আম হচ্ছে আর একদিকে মুকুল ধরছে। দেখো, আর পারতে হবে না, চলে আসো। চলে যাচ্ছে দেখো। এই যে দেখো 4টে আম পেয়েছে, ধুয়ে নি, প্রচুর আঠা। এই আঠাগুলো গায়ে লাগলে না পুরো একদম ঘা হয়ে যাবে। এগুলো আরেকটু বাড়তো, কিন্তু কিছু করার নেই, ওপরের গুলো অনেকটা বড় হয়েছে, কিন্তু উপরে উঠতে পারবে না, তাই এই 4টে পারলাম। আর যে আজকে আসবে আমাদের বাড়িতে, সে গাছে উঠতে পারে, তাকে বলেছিল গাছে উঠলে আম পারবে, যদি পারে তো এসে পারবে। চলে আস।
আমি তো বলছে আম নিয়ে এলে খুব ভালো হতো, আমি চাটনি করে খেতাম। আমি বলছি তাহলে তুমি এসে পারবে, পেড়ে নিয়ে যাবে, কারণ আমার বর তো এখন উঠতে পারবে না। তো ঠিক আছে চলো। তো আমার প্রায় অনেক রান্না বান্না হয়ে গেছে সকাল থেকে। আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করে আমাদের আবার একটু বেরোনোর প্ল্যান আছে। তো সেই জন্য সকাল থেকে উঠেই রান্না বান্না করছি তাড়াহুড়ো করে। আর তখন ভিডিও করিনি, ভাবলাম যে একবারে রান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ কিছু রান্না হয়ে গেছে, আমটা তুলে নিয়ে এলাম, আমের চাটনিটা করবো, আর একটা দুটো পদ বাকি আছে সেগুলো করে নিয়ে তারপরে রান্না থেকে ছুটি। এই যে দেখো সব রান্না হয়ে গেছে। এখানে করেছি পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে চিকেন, এটা হচ্ছে পোস্ত বড়া, আর আমের চাটনি, আর এদিকে আছে মোচা চিংড়ি। তো মোটামুটি এই রান্নাগুলোই করেছি আজকে, সেরকম বেশি কিছু করিনি, কারণ যে আসছে সে নিজেও বলেছিল বেশি কিছু করবে না, কম করেই করবে। তো এইটুকুই করেছি, কম সময়ের মধ্যে চেষ্টা করেছি যতটা করা যায়। আর বাড়িতে সেরকম আর কোনো মাছও ছিল না, আর আজকে সকাল থেকে কোনো মাছওয়ালা আসেও নি, তার জন্য আর মাছের কোনো কিছু আর করতে পারিনি। শুধু এইটাতে শুধু চিংড়ি মাছ দেওয়া আছে, বাড়িতে ছিল, সেটা দিয়ে আমি মোচার তরকারিটা করলাম। তো প্রায় কাছাকাছি অনেকটা চলেই এসছে। তো আমি এখন একটু স্নানটা করে নেবো, স্নান করে পুজোগুলো করে নিই, কারণ কেউ চলে আসার পরে কাজ করতে না খুব একটা ভালো লাগে না। কেউ বাড়িতে এলে তার সাথে একটু বসো, গল্প করো, সময় দাও, এটা একটা মানে কি বলা যায়, সময় দেওয়াটা উচিত। সেখানটা যদি আমি কাজ করি তাহলে একটা মানুষ এসে আমার বাড়িতে এসে বোর ফিল করবে। তো সেই জন্য মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, বাকি কাজকর্ম সবই করে নিয়েছি। আজকে তোমাদের সাথে সেভাবে মানে শেয়ার করিনি, কারণ সময়ের খুব অভাব, খুব কম সময় ছিল হাতে। তো সেই জন্য আর এখন আমি স্নান করব, পুজো করব, তারপরে যখন আসছে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই যে শরবতটা করে নিয়েছি, আম পানার শরবত করলাম। তো চলো, চলে এসেছে, ক্যামেরা দেখে রিয়াকশানটা কেমন হবে কে জানে। আসছি, এ ধরো একটু খাও, খেয়ে দেখো, আম পানা শরবত খাও। ওর আসার কথা ছিল অনেক আগে, ও এসেছে অনেক দেরি করে। তুফান ঝড়ের বেগে আসবে না, তুফানের গাড়ি লেট, দেরি হয়ে আছে, অটো ধরবে। না না, অত তাড়াহুড়োর কিছু না, আমি বললাম যে একটু এসে বসবে করবে। তোমার দাদাভাই আগের বারে এটা বলেছিল না, যেখানে পচা গন্ধ পাবে, মানে সব থেকে যেটা বাজে গন্ধ আসবে ওই গলিটা দিয়েই ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ড্রেনটা সব সময় গন্ধ, সব সময়, অথচ মেইন রোডের সাইডে, মানে ওই অনেক দূর থেকে সব মাল মশলা নিয়ে আসছে। সুস্থ মানুষ না, আমার আশেপাশে নয়, ওখান থেকে আমি অনেকটা দূরে আছি। তো ইনারি আসার কথা ছিল, সকাল থেকে বলছিলাম তোমাদেরকে, এর আগেও এসেছিল, দেখেছো ইউটিউবে। একটা বন্ধুই আছে যার সাথে ঠিকঠাক ভাবে কন্ট্যাক্ট আছে, আর বাকি সেরকম কারোর সাথে আমার ফোনেও কন্ট্যাক্ট নেই, আর সরাসরিও কোনো কন্ট্যাক্ট নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু গল্প করি, তারপরে আবার পরে দেখা হবে। এই আচ্ছা, কিছু করিনি একদম, বলেছো বেশি কিছু করবে না, তাই আমি বেশি কিছু করিনি। তুমি শর্টকাট একটা খিচুড়ি একটা কিছু ভাজাভাজি করতে পারতে, তুমি যে বললে খিচুড়ি করবো, বাবা এখন বিশাল খিচুড়ি দেবো। তুমি সকালে বললে কেন যে খিচুড়ি দেবে পছন্দ, আমি তো ভাবলাম পূজা খিচুড়ি বানিয়েছে। তুমি যখন বললে তখন তো আমার রান্না প্রায় হয়েই এসেছে। হাই রে বাবা, থাক, ঠিক আছে, নেক্সট টাইম তখন আর কি খিচুড়ি করব, বলতে পারতে। কালকে খিচুড়ি খেয়েছি রাত্রেবেলা, কালকে বলতে পারতে যে বৃষ্টির দিনে আমার খিচুড়ি ভালো লাগে। রাত্রেবেলা খেয়েছি। বাহ, এখানে একটা জায়গায় ইনভাইট ছিল, তাহলে খিচুড়িই করতাম, কারণ কি খিচুড়িতে তো বেশি ঝামেলা নেই। তাই তো ভালো হতো, খিচুড়ি একটা ভাজা ভুজি কিছু করে এত কিছু ও বানাতেই আবার হতো। অতটা খিচুড়ি পছন্দ করে না। যা, আমি খিচুড়ি পছন্দ করি, যেগুলো ঠাকুরের পুজোর যেগুলো হয়, মন্দিরে যেগুলো পাই, সেগুলো আমার খেতে খুব ভালো লাগে, আমার ঘরেরটা ভালো লাগে না। কি জ্বালা, চলো এত কিছু বানিয়েছে কেন?
এত কিছু মোটেও বানায়নি, নর্মাল। কিছু এই যে আমের চাটনি, আমি চাটনিটা তো তুমি বলেছিলে তোমার নাকি পছন্দ। কষ্ট বড়া নাকি? পোস্ত, বাবা বাঁকুড়ার ছেলে, তোমরা জানো না? বললাম তো কষ্ট বড়া। এটা আবার পটল ভাজা ডিজাইন করে করে, এটা আবার আলু ভাজা। আলু না, ওটা কুমড়ো ভাজা। আলু পরে কোনো বলছে আলু ভাজা করিনি আমি আজকে। এটা কি সবজি? মোচা চিংড়ি। মোচা চিংড়ি। মোচা খাও না? মোচা কোনো জীবনে খাইনি। আচ্ছা, খেয়ে দেখো। সবাই মোচা আবার খাই, আমাদের ফেলেই দিচ্ছি, জীবনে খাইনি। সত্যি কথা বলছি, আমি না, এসব মোচা জিনিস খাই খায়। না, বলো? আমি খাই না। না, ওদের বাড়িতে খায় মোচা। আমাদের তো কলা গাছ প্রচুর আছে, আমরা ফেলে দিই। দিয়ে আবার চিকেনও বানাই। এই তুমি খাওয়া শুরু করো। এ বাবা, ফ্যানটা চালাইনি বাবা, গরমে খাচ্ছে কি করে? আর সব থেকে কথা হচ্ছে ভাদুরি কম খাওয়া পছন্দ। অল্প দিয়েছি তো। ঠিক আছে, চলো, কমানো কম শুরু হয়ে গেছে এবারে। তাহলে বলছে দেখ, অসুবিধা তো তুমি নিজেকে ডায়েট কর, সব থেকে ভালো। আমি যেগুলো এই যেগুলো এগুলো খাই না, কদিন ধরে খাই, 1 মাস এখনো খাইনি। খাইনি, কি অবস্থা তার? খাইনি, আলু মাখা ভাত খাচ্ছি। এই আমি খাইয়ে আবার শরীরটা খারাপ করবো নাকি? খাবার খাচ্ছি। তখন কিন্তু তোমার বাড়ির লোক যদি আমার ভিডিও দেখে, তখন বলবে, এই পূজার বাড়িতে গিয়ে আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে। জানছি। আমি বাড়িতে না বলে কোথাও যাই না। ওটাই তো বলছি, বলবে পূজার বাড়িতে গিয়ে আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ওরা দুজন খাওয়া দাওয়া করছে। আমি তো এখনো শুরু করিনি। হ্যাঁ, তোমার দাদা ভাই অর্ধেক হয়ে গেল, আর এখনো বক 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 করছে, খাওয়া দাওয়াই শুরু করেনি। ওই জন্যই বলেছিলাম একটু হাতে সময় নিয়ে আসতে। না, সব হচ্ছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করো। তুফানের এসে কিন্তু আম পাড়ার কথা ছিল। তুফান এসে আম পাড়বে, তারপরে আমি চাটনি করব। ঠিক আছে, তুফান এলো, ঠিক আছে, আম পাড়বে, তারপরে চাটনি হবে। আমাকে বললো, পূজা আমের চাটনি ভালো লাগে। তো আমি বললাম, আমার গাছে অনেক আম হয়েছে, তোমাদের দাদাভাই তো পাঠিয়ে, তাহলে তুমি এসে আম পাড়বে। তুফান আবার মিষ্টি নিয়ে এসছে। এই ছেলেটাকে কি বলবো বলো? যতবারই আসবে ততবারই মিষ্টি নিয়ে আসতে হবে নাকি? মিষ্টিটা ফ্রিজে রেখে দিলাম, আর ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, করে ওখানটায় খাটে বসে গল্প করছে, আর আমি ওদের পরে খাওয়া দাওয়া করেছি। তারপর থালা বাসন ধুলাম, তারপর টেবিলটা পরিষ্কার করলাম, সবকিছু রেডি করে তারপর এখন চলে এসেছি। ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, সেটা এখন 2টো গ্লাসে নিয়ে নিলাম, ওদের দুজনকে দেবো। যেহেতু আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাই না, তাই আমি খাবো না। না, তোমরা হজম করো না। কি বানালে গো? তুমি জমি তো রেস্ট করতে পারছো। এই তো রেস্ট করবো তো। না, ধরো। এটা কি? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্ক জিও। আমাকে জিও দেখাচ্ছ নাকি? ওরে বাবা, তাও তো তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না, এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, বুঝলে? আসলে আমরা তো একটু স্টাইল কোকো কোলা। সেটাই বলো, ঝাল নেই। ওই পেপসি মানেই তো কোকো কোলা। ঝাল নেই, ঝালটা উড়ে গেল। কোকো কোলার বেশি ঝাঁজ এখন থাকে না গো। তারপরে ওই ঝাল হচ্ছে কাম্পা। সিল কেটে দেওয়ার পরে, এই জায়গায় ভালো দিচ্ছে বেশ, বলো। সিল কেটে দেওয়ার পরে আর ঝাঁজ থাকে না, আর কোকো কোলাটা একদমই থাকে না। এটি জায়গা নেই, ওই জন্যই তো দিলাম, এটা হজম করার জন্য। আর জলজিরা থাকলে একটু দিয়ে দিলে ভালো হতো, জলজিরা নেই বাড়িতে। বলতে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কসে জলজিরা দিলে ভালো কাজ করে। এটা আমি আগে খেতাম না, আমার বরের থেকে শিখেছি। জল দিয়ে রাখি দেখি। না, হজমলা আছে, হজমলা আমি দিতে পারি। হয়ে গেছে।